সম্প্রতি সহিংসতার ঘটনায় আহতদের চিকিৎসার সকল ব্যবস্থা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকা মেডিকেল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বলেন, আহতদের চিকিৎসা শেষে কর্মস্থলের ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় সরকার প্রধান এই সহিংসতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সহিংসতার আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে আহতদের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সব ধরনের চিকিৎসা নেওয়ার নির্দেশ দেন। হাসপাতাল পরিদর্শন শেষে হারানোর বেদনার কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন সরকার প্রধান। এতগুলি মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা মা ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করা যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনায় আহতদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সবই করবে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসা শেষে কর্মস্থলের ব্যবস্থাও করে দেওয়া হবে। তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তারপরেও আমি সব কিছু ভুলে, সেই শোক ব্যথা, বাবা মা ভাই হারানোর শোক, নিজের উপর এত বড় আঘাত, সব কিছু মোকাবেলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি না, যে মানুষ যেন ভালো থাকে। সরকার প্রধান অভিযোগ করেন, যারা এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এদের কোনো মনুষ্যত্ববোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। সহিংসতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আমার দেশবাসীর কাছেই আমি এটুকু বলবো যে তাদেরই এই যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।